নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বেকার ছেলেমেয়ে থেকে থাকে বা সে যদি সরকারি চাকরি করতে চায়, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট সুযোগ। তার কারণ বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার আগে আমাদের মোদী সরকার ও মমতা সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ভোটে জিতলে এটা করব সেটা করব। তো বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে আমাদের মমতা সরকার ভোটে জেতার পর কিন্তু অনেক প্রকল্প চালু করছে, আর এই প্রকল্পগুলি চালু করে গরিব মানুষদের অনেক সাহায্য করে চলেছেন। আর বন্ধুরা, অন্যদিকে মোদী সরকার ভোটে হারার পরেও একের পর এক অনেক প্রকল্প চালু করে চলেছে। তো বন্ধুরা, মোদী সরকার বিধানসভা ভোটের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন আমি ভোটে জিতলে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের একটি পরিবারে একটি করে চাকরি দিব। তো বন্ধুরা, মোদী সরকার ভোটে হারার পরেও অবশেষে এতদিন পরে এই প্রকল্পটি চালু করলেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। এইমাত্র মোদিজি বিরাট বড় ঘোষণা করলেন, সারা দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এক পরিবারে এক চাকরি। এবার মোদিজি প্রতিটি পরিবারে একজন সদস্যকে চাকরি দেবেন। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, বেতন কত দেওয়া হবে, এই সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বন্ধুরা, আপনারাও যদি আপনার বাড়ির কোনো একজনকার জন্য এই চাকরি পেতে চান, তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। কারা কারা আবেদন করতে পারবেন, এই চাকরির ধরন কি দেখুন বন্ধুরা, লিখিত রয়েছে যে পরিবারে কেউ এখনও পর্যন্ত সরকারি চাকরি পায়নি বা যার এখনও পর্যন্ত সরকারি চাকরি হয়নি, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এরই সাথে বন্ধুরা দেখুন, এখানে আরও বলা হচ্ছে আপাতত সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে মিলবে নিয়োগপত্র। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে বেতন কত করে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, লিখে দেওয়া রয়েছে যে বেতন দেওয়া হবে 12,000 থেকে 32,500 টাকা এবং এর পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই যে আবেদনের জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগবে। দেখুন বন্ধুরা, লিখে দেওয়া রয়েছে যে আধার কার্ড লাগবে, শিক্ষাগত প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট, রেজাল্ট লাগবে। এর সাথে বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, এবার সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, এখানে এই বিষয়ে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে এক পরিবারে এক চাকরি এই প্রকল্পে সবাই অনলাইনে আবেদন করতে পারবে। এক পরিবারে এক চাকরি প্রকল্পটি দেশের বিভিন্ন রাজ্য চালু করার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছেন। প্রসঙ্গত, এই প্রকল্পটি কেবলমাত্র সিকিম রাজ্যে চালু হয়েছে, তবে ধীরে ধীরে এই প্রকল্পটি দেশের সমস্ত রাজ্যে চালু করা হবে।